নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে গণিত বিষয়ের ওপর একটি চমৎকার নমুনা প্রশ্ন বুঝিয়ে দিব। তোমাদের প্রশ্নের মান বন্টন, প্রশ্নের ধরন এই ক্যাটাগরিতেই হবে। আর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। এগুলো প্র্যাকটিস করো, এখান থেকে আসতে পারে। তোমরা ভালো করে ক্লাসটা ফলো করো। কেমন হয় এটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন বুঝিয়ে দিব। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এখান থেকে দেখে ভালো একটা ধারণা নিতে পারবা, প্রশ্নের মান বন্টন ধরন বুঝতে পারবা। তো আলোচনা শুরু করা যাক। দেখো এখানে যে 1 নম্বরে তৃতীয় অধ্যায়ের মানে নিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এগুলো হাতে করে শিখতে হবে। যা হোক, যেগুলো মুখে বলার মতো কিছু প্রশ্ন আছে আমি এগুলো উত্তর বলে দেবো। এগুলো প্র্যাকটিস করে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কিন্তু এই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেয়ার জন্য ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক। এখান থেকে পতাকামে দেখে নিবা। তারপর দেখো এখানে এই যে 6 নম্বরটা প্রশ্ন বলছে কি, কোনটি স্বাভাবিক সংখ্যা। এই যে 9 নম্বরটা 3 একটি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, 3। তারপর দেখো এখানে 8 নং সাইডে 1 অঙ্ক দেওয়া আছে। তারপরে এই যে 10 নম্বরে বলছে কি, নিচের কোনটিকে শূন্যমাত্রার সত্তা বলে গণ্য করা হয়। এই বিন্দুকে শূন্যমাত্রার সত্তা বলে গণ্য করা হয়। ঠিক আছে, এটা মানে ষষ্ঠ অধ্যায়ের একটা প্রশ্ন। নিচের কোনটিকে শূন্যমাত্রার সত্তা বলে গণ্য করা হয়, যে বিন্দুকে শূন্যমাত্রার সত্তা বলে গণ্য করা হয়। ঠিক আছে, ভালো করে এই প্রশ্নগুলো বাসায় বসায় কিন্তু পড়তে হবে। তারপর দেখো এখানে কি বলছে, এই যে 12 নম্বর কি বলছে খেয়াল করো। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। মানে যেটা হলো স্থূলকোণী ত্রিভুজ ছাড়া বলছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে স্থূলকোণী ত্রিভুজ কোনটা আর এই সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটা। দেখো বলছে কি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া। এখন আমাদেরকে বুঝতে হবে স্থূলকোণ কাকে বলে। 90 ডিগ্রি থেকে যে কোণগুলো বড় সেগুলোকে বলা হবে স্থূলকোণ, আর 90 ডিগ্রি থেকে যেগুলো ছোট সেগুলোকে বলা হবে সূক্ষ্মকোণ। এখন আমাদেরকে বলছে কিন্তু স্থূলকোণ ছাড়া, তাহলে আমাদের 90 ডিগ্রি হইতে পারবে না। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে কম হইতে হইব। এখানে তো স্থূলকোণ বলাই আছে, তাহলে 90 ডিগ্রি বেশি আছে, মিনিমাম 90 ডিগ্রি আছে। এখন তার আগে কি আছে, 90 ডিগ্রি ছাড়া, স্থূলকোণ ছাড়া আমাদের পরবর্তী কোণ দুটো হবে এই 50 ডিগ্রি একটা আর একটা 30 ডিগ্রি। কারণ কি, এদের হচ্ছে সূক্ষ্মকোণ, এদের স্থূলকোণ না। এই যে কি 9 নাম্বার সঠিক, 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, এখানে দেখো এই যে 13 নাম্বারটা জ্যামিতিক প্রশ্ন দেওয়া আছে, চমৎকার, এটা অষ্টম অধ্যায়ের। আবার দেখো 14 নম্বরে কি বলা আছে, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্ভুক্ত কোণ অধিচাপে নাকি উপচাপে, যে উপচাপ বলছে, উপচাপে স্থূলকোণ আর অধিচাপে সূক্ষ্মকোণ। কোনো বৃত্তের উপচাপে অন্তর্ভুক্ত কোণ স্থূলকোণ। এই যে 14 খ নাম্বারটা সঠিক। তারপরে তোমাদের উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে শিখে নিতে পারবা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তরটা সহকারে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু অষ্টম অধ্যায়ের 8.4 একটা প্রশ্ন। কোন বৃত্তের, খেয়াল করো আমি মার্ক করে দিই, এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসে, কালারটা পরিবর্তন করে দিই। খেয়াল করো যে কোনো বৃত্তের উপচাপে, একটা হলো উপচাপ আর একটা হলো কি অধিচাপ। উপচাপে স্থূলকোণ আর অধিচাপে সূক্ষ্মকোণ, খেয়াল থাকে যেন। আবার দেখো এখন এখান থেকে আমরা বাকি প্রশ্নগুলো দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে পরবর্তী প্রশ্নে বলছে, কোন নম্বরে কোনো বৃত্তস্থ কোণের পরিমাণ 35 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে যদি বলছে বৃত্তস্থ কোণ 45 ডিগ্রি,
তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে 45 যোগ 45 90 ডিগ্রি। এই যে 15 নাম্বারটা সঠিক। ঠিক আছে, পরবর্তী আর একটা প্রশ্ন দেখো, 16 নম্বরে বলছে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, এর জন্য সাইন থিটার সর্বনিম্ন মান কত? এই যে 0। 16 নাম্বারটা সঠিক। শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বলে রাখি, এই যে তোমাদের 16 নম্বর যে অঙ্কটা আছে বা 17 নম্বর যে অঙ্কটা আছে, এগুলো ত্রিকোণমিতির অঙ্ক। নবম অধ্যায়ের উপরে আমার এই চ্যানেলে 44টা ভিডিও দেওয়া আছে। তোমরা ভালো করে একটু যে সব কিছু শিখতে পারবো। 44টা ভিডিও মানে কি 44টা ভিডিও দেওয়া আছে তোমাদের এই যে ত্রিকোণমিতিক নবম অধ্যায়ের উপর 9.1 এবং 9.2 সহকারে। তোমরা ভালো করে দেখলে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবা। আমি নিজে হাতে করে দিয়েছি, এখান থেকে পতাকামে দেখে নিব, আশা করি ভালো লাগবে, বুঝতে পারবা। আবার দেখো 18 নম্বর, সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। এই যে ভূমি লেস দেন লম্ব, মানে ভূমি হবে ছোট, লম্বটা হবে বড়। ঠিক আছে, খেয়াল করে ভালো করে বুঝে প্রশ্ন উত্তরটা পড়ে নেবা। বাংলা লেখাটা মুখস্থ করার কিচ্ছু নেই। সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি থেকে ছোট কোণ অঙ্কনের ক্ষেত্রে যে কোণটা সঠিক, ভূমি লেস দেন লম্ব, মানে ভূমিটা ছোট, লেস দেন মানে যেটা দিয়ে মুখ করে থাকবে সেটা বড় বুঝেছি। ভূমি লেস দেন লম্ব, লম্বটা বড়, ভূমিটা ছোট। আশা করে বুঝতে পেরেছ। এখন দেখো এখানে এই যে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া আছে। এই পরিসংখ্যানের প্রশ্ন দেওয়া আছে। কোন শ্রেণীর নিম্নসীমা 30, শ্রেণী মধ্যমান 32 হলে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? শ্রেণী মধ্যমান এর সূত্র কি? শ্রেণী মধ্যমান সমান সমান নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ 2। ঠিক আছে, এই জন্য কি করতে হবে কি, এই শ্রেণী মধ্যমানকে যে ভাগ 2 আছে গুণ করলে 32 কিন্তু 64 হবে। 64 থেকে 30 বিয়োগ করলে আসবে 34। এই যে 24-এর এই ঘ নম্বর অঙ্কটা সঠিক। আশা করে বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে যে 30টা বহুনির্বাচনী প্রশ্ন আছে নিচে উত্তর দেওয়া আছে, তাহলে তোমরা এখান থেকে দেখে ভালো করে এগুলো শিখে নিতে পারবে। আলাদা ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো তোমাদেরকে এগুলো বুঝে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো। আর আমাদের ম্যাথ এডুকেশন এই রিজনের পাতি থেকে তোমাদের নিয়মিত ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। আশা করি কতবার কমন পড়বে এখান থেকে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।